ভোগ নয়, বিনিয়োগের অর্থনীতিতে মনোযোগ দেবে নতুন সরকার। একই সাথে অর্থনীতিতে স্থিতিশীলতা বাড়াতে পুঁজিবাজারের সক্রিয়তায় জোর দিতে চায় বিএনপি। বুধবার গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এমন কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। এ সময় বিনিয়োগের পরিবেশ সহ একাধিক সংকটের কথা তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। আর আর্থিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে বলে জানান অর্থনীতিবিদরা। অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক নানা চ্যালেঞ্জ নিয়ে ক্ষমতায় বসেছে বর্তমান সরকার। স্বল্প কিংবা দীর্ঘমেয়াদে সেসব চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করতে পারে সরকার, তা তুলে ধরতেই এই গোলটেবিল আলোচনার আয়োজন করে সিপিডি। এ সময় সমসাময়িক অর্থনৈতিক চ্যালেঞ্জ তুলে ধরেন বক্তারা। বলেন, ব্যাংক থেকে সরকার মাত্রা অতিরিক্ত ঋণ নেওয়ার কারণে পুরো খাতই দুর্বল হয়ে পড়েছে। বলা হয়, সামনের দিনে খেলাপি নিয়ন্ত্রণই সরকারের অন্যতম চ্যালেঞ্জ। ঋণ খেলাপি, এই খেলাপি ঋণের পরিমাণ কমানো, এটাকে দ্রুত, এগুলোকে যত দ্রুত সম্ভব সেগুলোকে রিস্ট্রাকচার করে করা, এবং তাছাড়া অ্যাসেট রিকভারি করা এবং স্টোলেন অ্যাসেট যেগুলো বাইরে চলে গেছে সেটারও উদ্যোগ নেওয়া হয়েছে। একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, একজন ব্যবসায়ী ব্যবসা করতে যে তার নিজস্ব কারণে, বৈশ্বিক কারণে, আপনার দেশের কোনো কারণে খেলাপি হইতে পারে। অন দ্য আদার হ্যান্ড হলো লুটপাটটা হচ্ছে জেনে শুনে টাকাটা দেওয়া হবে না। তো এইটাকে যদি পার্থক্য করা যায় তাহলে দেখা যাবে যে এনপিএল এর যেখানে 35% বা 30% আছে, এটা কমে আসবে। সিপিডির আলোচনায় ব্যবসায়ীরা বলেন, গ্যাসের নতুন সংযোগ না পাওয়ায় অনেক ব্যবসায়ী নতুন করে বিনিয়োগ করতে পারছে না। একই সাথে ব্যাংক ঋণের উচ্চ সুদ হারও বিনিয়োগ বিমুখ করছে উদ্যোক্তাদের। হাজার হাজার অ্যাপ্লিকেশন আমাদের গ্যাস কানেকশনের জন্য বিভিন্ন মন্ত্রণালয় এবং তিতাসে পড়ে আছে, কোনো নতুন কানেকশন হচ্ছে না। নতুন কানেকশন না হওয়ার কারণে আমি নতুন শিল্প বিনিয়োগ করতে পারছি না। আর এই সরকারের আগামী 180 দিনে নতুন কিছু চিন্তা করে, ওভার অ্যাম্বিশিয়াস কিছু চিন্তা না করে, যেগুলো আপনার বাস্কেটে আছে এগুলাকে কিভাবে আপনি রিপেয়ার করবেন সেই দিকে চিন্তা করা উচিত, আলোকপাত করা উচিত। আজকে পলিসি দিলেন, বেসড অন দিস পলিসি একটা ইন্ডাস্ট্রি হলো, ভেরি নেক্সট ইয়ার পলিসি চেঞ্জ হয়ে গেল। সেই জায়গাটা আমাদেরকে কনসিস্টেন্ট থাকতে হবে। দেশের আর্থিক অবস্থার উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যাংক ব্যবস্থায় গ্রাহকদের আস্থা ফেরানোর তাগিদ দেন বক্তারা। এ সময় বিনিয়োগ বান্ধব অর্থনীতি গড়ে তোলার আশ্বাস দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। রাষ্ট্রের আর্থিক ব্যবস্থাপনা একেবারেই ভেঙে পড়েছে। রাষ্ট্র মানি ডেট নিতে হবে, কিন্তু ডেটটা ম্যানেজ করার মতো জায়গায় থাকতে হবে। সেইখানে আমাদের ফিসক্যাল ম্যানুভারিং ক্যাপাসিটি একেবারে লিমিটেড হয়ে গেছে। কনজাম্পশন লেড গ্রোথ মডেল, এটা কখনোই আপনার কোনো দেশে স্থায়ী টেকসই ব্যবস্থা দিতে পারে না। তাহলে আমরা দ্রুততার সাথে আমরা কনজাম্পশন লেড মডেল থেকে ইনভেস্টমেন্ট লেড মডেলে যেতে চাই, কারণ এইটা আসলে সম্ভব না। অনুষ্ঠানে বলা হয়, পরিকল্পনা বাস্তবায়ন ও আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করাই হবে বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা বলছি যে অর্থনীতিতে রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।